আচ্ছা, আমি হচ্ছে জি 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 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেখ। আমরা এখন তৃতীয় পর্বে প্রবেশ করলাম। আমাদের মাঝে আমাদের উস্তাদ ইব্রাহিম খলিল শাহেখ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত এবং দাবিগুলো সম্পর্কে সংক্ষেপে আমাদেরকে অবহিত করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। শাহেখ শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আলোচনা করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর রোকন প্রসঙ্গে। বলতে গিয়ে আমরা বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহর দুটি রোকন রয়েছে। একটি হচ্ছে নেতিবাচক আর একটি হচ্ছে ইতিবাচক। নেতিবাচক হচ্ছে লা ইলাহা তথা আল্লাহ ছাড়া সকল মাবুদের ইবাদত খণ্ডনীয়। আর ইতিবাচক হচ্ছে ইল্লাল্লাহ, অর্থাৎ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই হচ্ছে নিবেদনীয়। মানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই করতে হবে। এর দলিল হিসেবে আমরা পেশ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে উল্লেখ করছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। যে তাগুতকে অস্বীকার করবে এবং আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস করবে, নিশ্চয়ই সে এমন এক হাতল ধারণ করবে যা কখনো ভাঙবার নয়, কখনো ভেঙে যাবে না। তো ফামাই আকফর বিত তাগুত, যে তাগুতকে অস্বীকার করবে, এটা হচ্ছে নেতিবাচক। মানে সকল কিছুকে অস্বীকার করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর বন্দেগী ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া সকল কিছুকেই অস্বীকার করতে হবে। কারো কোনো ইবাদত চলবে না, কারো কোনো দাসত্ব চলবে না, কারো কোনো গোলামি চলবে না। এগুলো সকল কিছুকে, এই সমস্ত বিষয়গুলিকে নাকচ করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা বলছেন তার প্রতি বিশ্বাস করবে। ওয়াইউমিন বিল্লাহ, তার প্রতি বিশ্বাস করবে। তার প্রতি বিশ্বাস করবে মানে এটি হচ্ছে ইতিবাচক, অর্থাৎ সে আল্লাহর ইবাদত করবে এবং সকল কিছুর ইবাদত বাতিল করবে। যদি এখানে তাগুতের কথা বলা হচ্ছে, আমরা জানি যে তাগুতের প্রথম সংজ্ঞা হচ্ছে তাগুত মানে শয়তান। তাগুত হচ্ছে শয়তান। এবং তাগুত হচ্ছে সে যে নিজেকে মানুষের যে নিজের দিকে মানুষকে ইবাদতের জন্য ডাকে, আহ্বান করে। এবং কেউ যদি মানুষের কারো ইবাদত করে আর সেই ইবাদতে যদি কেউ সন্তুষ্ট থাকে, সেও তাগুত। তো তাগুতের বেশ কিছু সংজ্ঞা রয়েছে। যাই হোক, আমরা এটা ইনশাল্লাহ যদি আল্লাহ কখনো সময় দেয় অন্য একদিন আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা বলে রাখি যে তাওহীদের এই মানে লা ইলাহা ইল্লাল্লাহর রুকন দুটি অংশ রয়েছে, ইতিবাচক এবং নেতিবাচক। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল পেশ করছেন সূরা বাকারার 256 নম্বর আয়াতে, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। যে তাগুতকে অস্বীকার করে, আল্লাহর উপর ঈমান আনে, নিশ্চয়ই সে এমন এক শক্ত হাতল ধারণ করে যা কখনো ভেঙে যাবার নয়। দ্বিতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। যে আয়াতটি আমরা উল্লেখ করেছি ইতিপূর্বে, যা সূরা যুখরুফের 26 এবং 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমের কথা উল্লেখ করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে, যে ইব্রাহিম বলেছিল, তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে নেতিবাচক। মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মুশরিকদের পূজনীয় ইবাদত করার যে মাবুদ গুলো রয়েছিল ছিল, তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করলেন। তাদেরকে তিনি স্বীকার করলেন না। সকল কিছুকে তিনি নাকচ করে দিলেন, যে তোমরা যাদের ইবাদত করো তার সাথে আমার কোনো প্রকারের সম্পর্ক নেই। এটা হচ্ছে নেতিবাচক। সম্পর্ক শুধু আছে তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে ইতিবাচক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, শুধুমাত্র আল্লাহর সাথে আমার সম্পর্ক, কোনো বাতিল মাবুদের সাথে বা কোনো পূজনীয় ব্যক্তির সাথে, কোনো মূর্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পষ্ট ঘোষণা। সম্মানিত উপস্থিতি, এবং তিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন। ইন্নাহু সায়াহদিন, তিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন। এরপর যদি আমরা আলোচনা বাড়াই, তাহলে বলতে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের জন্য বড় উপকারী। কিন্তু এটা কখন উপকারী? যখন এর শর্ত মানা হবে। লা ইলাহা ইল্লাল্লাহর 8টি শর্ত আছে। এটা যদি আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমি শুধু আলোচনাটা মিস করব না, সেই জন্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পেশ করছি শুধু সংজ্ঞাগুলো, সরি শুধুমাত্র টপিক গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নাম্বার শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর এই শর্ত বাস্তবায়ন করা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ কোনো বান্দার কাজে দিবে না। আমরা যে শুনেছি যে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু হ্যাঁ, এই 8টি শর্ত তার মধ্যে থাকতে হবে। যদি সেই 8টি শর্ত তার মধ্যে না থাকে, তাহলে সেই ব্যক্তি
লা ইলাহা ইল্লাল্লাহর কাছ থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে না, কোনো লাভ হবে না তার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। সেই 8টি শর্তের প্রথম শর্ত হচ্ছে তার অর্থ জানতে হবে, যাতে কোনো কিছু অজানা থাকবে না। যেমন আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। 2 নম্বরে দৃঢ় প্রত্যয় থাকতে হবে, এবং যাতে কোনো সন্দেহ থাকবে না। যেমন আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুজুরাতে, প্রথম আয়াতটি সূরা মুহাম্মাদের মধ্যে রয়েছে 19 নম্বর আয়াত, আর দ্বিতীয় এই আয়াতটি সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, যারা মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আরে মুমিন তো তারাই, আল্লাহ বলছেন মুমিন তো তারাই যারা বলে যে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ রাসূলের উপর ঈমান আনলাম, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা আহ, তাদের ঈমান আনার পরে ঈমানটাকে, ও আচ্ছা, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, ঈমানটাকে কি করে না, তারা আহ, ঈমানটাকে, বিশ্বাসটাকে সন্দেহ পোষণ করে না। ইমানের ব্যাপারে, ইমান আনার ব্যাপারে তারা সন্দেহ করে না, তাদের জানমাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে, আল্লাহ রাস্তায় সংগ্রাম চালায়, এবং তারাই হচ্ছে সত্যনিষ্ঠ, উলাইকা হুমুস সাদিকুন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে ইখলাস, বিশুদ্ধতা থাকতে হবে, যাতে কোনো প্রকার শিরিক থাকবে না। যদি শিরিক থাকে তাহলে সেই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কোনো কাজ হবে না। তাহলে পরিপূর্ণভাবে জানতে হবে, তারপরে দৃঢ় প্রত্যয় থাকতে হবে, সন্দেহ থাকা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ পালন করার ব্যাপারে, এবং আরো থাকতে হবে বিশুদ্ধতা, ইখলাস, যাতে কোনো শিরিক থাকবে না। দলিল আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা আইয়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্য, বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠ ভাবে শুধুমাত্র আল্লাহরই ইবাদত করতে, তারই ইবাদত করতে, সালাত কায়েম করতে ও যাকাত প্রদান করতে, আর এটাই হচ্ছে সঠিক ধর্ম। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। 4 নম্বর, সত্যতা থাকতে হবে, যাতে কোনো মিথ্যা থাকবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্না আল্লাযিনা ক্বাবলাহুম ফালা ইয়ালামান্না আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যে আলিফ লাম মিম, মানুষ কি মনে করেছে যে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপর বিশ্বাস করলাম, এটা বললেই মানুষকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না করে? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি, অতএব তাদেরকেও পরীক্ষা করা হবে, তাদেরকে ছাড়া হবে না। সুতরাং আল্লাহ অবশ্যই জেনে নেবেন যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তাহলে এটা হচ্ছে সত্যতা থাকতে হবে, মিথ্যা থাকবে না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাপারে যদি আমরা মিথ্যা পোষণ করি, তাহলে এটা আমাদের জন্য ভয়ঙ্কর। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কোনো ফায়দা দিবে না, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমরা কোনো ফায়দা হাসিল করতে পারবো না। 5 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা থাকতে হবে, যাতে কোনো প্রকার ঘৃণা থাকবে না, আল্লাহর ভালোবাসা থাকতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনা আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থেকেছেন সূরা বাকারা 165 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর কোন কোন লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর মতো করে বা আল্লাহর সমকক্ষ বলে মনে করে, এবং তাদেরকে আল্লাহর মতো করে ভালোবাসে, যেভাবে যেই ভালোবাসা আল্লাহর জন্য নিবেদন করা উচিত, বা যেই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে একমাত্র, সেই ভালোবাসা তারা অন্যের জন্য নিবেদন করে। এরকম কিছু মানুষের মধ্যে আছে, এটা আল্লাহ বলছেন। কিন্তু যারা ঈমান এনেছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় দৃঢ়তর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 165 নম্বর আয়াতে। 6 নম্বর, আনুগত্য থাকতে হবে, যাতে কোনো প্রকার অবাধ্যতা থাকবে না। আনুগত্য কি? আল্লাহ বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহু, তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তার নিকটে আত্মসমর্পণ করো। আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর অভিমুখী হতে হবে, আনুগত্য প্রদান করতে হবে, আনুগত্যশীল হতে হবে, আল্লাহর ব্যাপারে আনুগত্যশীল হতে হবে। আনুগত্যের ব্যত্যয় ঘটানো চলবে না, কোনো প্রকারের অবাধ্যতা চলবে না। 7 নম্বর বিষয় হচ্ছে গ্রহণ থাকতে হবে, যাতে কোনো প্রত্যাখ্যান থাকবে না। মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে একেবারে আত্মিক ভাবে গ্রহণ করতে হবে। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সাফফাত আয়াত নাম্বার 35 এবং 36-এ ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওদের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, এটা যখন বলা হতো তখন তারা অহংকারে অগ্রাহ্য করতো এবং বলতো আমরা কি একজন পাগল কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব? এটা কাফেররা বলতো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের গ্রহণ থাকতে হবে, কোনো প্রকারের প্রত্যাখ্যান থাকলে চলবে না। 8 নম্বর এবং সর্বশেষ বিষয় হচ্ছে সমস্ত বাতিল মাবুদকে অস্বীকার করতে হবে। গায়রুল্লাহর ইবাদত এবং দাসত্বের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা চলবে না। এই বিশ্বাস রাখা চলবে না যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা চলে, বরং সকল কিছু বাতিল, সকলের ইবাদত বাতিল, এই বিশ্বাস করতে হবে। যেমন দলিল আল্লাহ তাআলা বলছেন, ফামা ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। সূরা বাকারা 265 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মানে তাগুতকে, সুতরাং যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, নিশ্চয়ই সে এমন এক শক্ত হাতল ধারণ করবে যা কখনো ভেঙে যাবার নয়। সম্মানিত দিনী ভাইরা, এই হচ্ছে আজকের আলোচনা। আমি তাওহীদে সর্বপ্রথম তাওহীদের 3টি প্রকার নিয়ে আলোচনা করলাম, তারপরে তাওহীদের গুরুত্ব মাহাত্ম্য নিয়ে আলোচনা করলাম, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর আহ, আহ, কখন মানুষকে কাজে দিবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর সংজ্ঞা এবং লা ইলাহা ইল্লাল্লাহর 8টি যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট আমরা আলোচনা করলাম। লা ইলাহা ইল্লাল্লাহর নেতিবাচক ও ইতিবাচক দিক দুইটা আছে, এটা নিরূপণ করতে হবে এবং এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, এই সম্পর্কে আমরা আলোচনা পেশ করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি ভাইজান, কোনো প্রশ্ন কি আছে? সংক্ষিপ্ত আকারে যদি আমি পারি তাহলে উত্তর দিব ইনশাল্লাহ। জি, আমাকে শুনছেন? জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে শোনা যাচ্ছে? যদি কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করুন। যেহেতু শাইখের ওখানে এখন পরে 12টা বেজে গেছে, তো তাকে তো ছেড়ে দিতে হবে আমাদের। জি। ওয়ালাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার একটা ফোন এসে গেছিল। আচ্ছা, রায়হান ভাই, আপনি এই প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। মাশাআল্লাহ, শাহেক আমাদেরকে আজকে অনেকক্ষণ সময় দিয়েছেন, তাওহীদ সম্পর্কে জানলাম আমরা। তারপরে তাওহীদের প্রকারভেদ এবং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, দাবি, শর্ত সম্পর্কে জানলাম। জাযাকাল্লাহু খাইর। জি, রায়হান ভাই, আপনি প্রশ্ন করেন। জি, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। না, আমি আলোচনা শুনছিলাম। তো প্রথম দিকে যেহেতু আলোচনা শুনছিলাম, প্রথম দিক থেকে তো মনে করেছিলাম হয়তো বিষয়গুলো আসবে না। তারপরে ভাইজান আলোচনা করেছে, তো আমার তখন প্রশ্নটা এরকম ছিল যে রব কি আর ইলাহ কি। উনি পরবর্তীতে যখন এই বিষয়টা তুলে ধরছে আচ্ছা। তখন আমি বললাম যে তাহলে প্রশ্ন হয়তো করা ঠিক হবে না। তারপর আমি বলি, কয়েকটা আমি নোট করেছিলাম, সেটা হচ্ছে যে রব আর ইলাহের মধ্যে পার্থক্য কি, সেটা প্রথম পর্যায়ের উপর ইয়েছিল আমার। রব কি আর ইলাহ কি, আর রব হিসেবে যদি কেউ বিশ্বাস করে তাহলে কি সে জান্নাতে যাবে, বা কেউ যদি ইলাহ হিসেবে শুধু আল্লাহকে বিশ্বাস করে তাহলে কি সে জান্নাতে যাবে, বা রব এবং ইলাহ হিসেবে দুইটা হিসেবে যদি শুধু বিশ্বাসই করে এরপরেও কি জান্নাতে যেতে পারে আমল না করার পরে। আর রব হিসেবে তো ইহুদি খ্রিস্টান আল্লাহকে বিশ্বাস করতো, এই বিষয়ে আল্লাহ তাআলাই বলেছেন। এবং রসুল ইসলামও উল্লেখ করেছেন যে রসুল ইসলাম আবার কাবিরা গুনাহগারদের সুপারিশ করবেন, এটাও বলছেন। আবার আল্লাহ তাআলা অঙ্গীকার করছেন যে যারা শিরক আহ, হচ্ছে করবেন না তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আবার রসুল ইসলাম বলছেন বিচারের মাঠে যদি কারো এক নেকি কার্যকরিত হয় সে জান্নাত যাবে। তাহলে এখন আমার এখানে জানার বিষয় হচ্ছে যে যদি কেউ আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে এবং ইলাহ হিসেবে দুইটা হিসেবে বিশ্বাস করে, শুধু বিশ্বাসের বদৌলতে কি জান্নাতে যাওয়া সম্ভব? আর রব আর ইলার মধ্যে পার্থক্য কি? জি, এটাই জানার আচ্ছা। বিষয়। যদিও ক্লিয়ার করেছেন, আমি বুঝতে পেরেছি, তারপর আরেকবার বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, রব এবং আচ্ছা, রব এবং ইলাহের মাঝে পার্থক্য হচ্ছে, রব আহ, তিনি যিনি আসমান জমিন সকল কিছু সৃষ্টি করেছেন, যিনি সকল কিছু উদ্ভাবন করেছেন, যিনি সকল কিছু রচনা করেছেন, যিনি সকল কিছু নিয়ন্ত্রণ করেন, সকল কিছুর উপরে যার অধিপত্য বিরাজমান। হ্যাঁ, এক্ষেত্রে তিনি রব, মানে সকলের চাহিদা লালন পালন করার যিনি যিনি মানে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি হচ্ছেন রব, মানে আল্লাহ তিনি। আর ইলাহ হচ্ছেন আহ যার ইবাদত করা হয়, যার যার দাসত্ব করা হয়, আমরা এটাকে মাবুদও বলে থাকি। তো এই যে আপনি আরেকটি কি যেন বললেন ভাইজান?
জি জি, আমি বললাম যে যদি কেউ আল্লাহ তাআলাকে ইলাহ এবং রব দুইটা হিসেবে বিশ্বাস করে এবং জি, সেটা যদি শুধু বিশ্বাসের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তার জান্নাতে যাওয়াটা কি সীমাবদ্ধ থাকে। সম্ভব কিনা? হ্যাঁ। না, শোনেন শোনেন, ইসলামে এটা এটা ইমানের সাথে সম্পৃক্ত বিষয়। তো ইমানের বিষয়টা আসলে কি? ইমানের বিষয় হচ্ছে মুখে যেটা বলা, অন্তরে সেটা বিশ্বাস করা এবং কর্মে বাস্তবায়ন করা, এই তিনটার সমন্বয়ের নাম হচ্ছে ইমান। তো তাওহীদের উপরে শুধু আমাদের বিশ্বাস থাকলেই হবে না। শুধু আমরা বিশ্বাস করে বসে বসে থাকলাম যে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রব, এবং এক কথায় যদি বলি আল্লাহ রব এবং আল্লাহ ইলাহ, আমরা বিশ্বাস করে বসে আছি, কিন্তু আমাদের মধ্যে কোনো কর্ম নাই, তাহলে সেই ক্ষেত্রে এটা আমাদের কোনো কাজে দিবে না। সেটা আমাদের কোনো কাজে দিবে না। কারণ হচ্ছে ইমান তিনটি বিষয়ের নাম: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন। তো কাফেররা কি করত? তারা বিশ্বাস করত যে আল্লাহ এক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিকদাতা, তারা বিশ্বাস করত। কিন্তু তারা সেটা, মানে তাওহীদে রুবুবিয়্যাহ তারা বিশ্বাস করত, কিন্তু তাওহীদে উলুহিয়া যেটা, আল্লাহকে ইলাহ হিসেবে, আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তার ইবাদত করা, এটা তারা বিশ্বাস করতো না, এটা তারা মানতো না। এটাকে তারা অ্যাভয়েড করতো, এবং তারা মনে করতো যে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করা যায় না, মানে আল্লাহর সাথে সরাসরি কানেকশন হওয়া যায় না, কানেক্টেড হওয়া যায় না, বরং মাধ্যম লাগে, উসিলা লাগে। তো সেই উসিলা হিসেবে তারা মূর্তিকে সামনে নিত, এবং সেই মূর্তির মাধ্যমে, যেটা আমি একটা আয়াতে পেশ করেছি, আল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন তাদের কথা নকল করে, যে তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদের ইবাদত করি না, বরং আমরা এদের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আল্লাহর কাছাকাছি যেতে চাই। তো এইটা হচ্ছে কাফেরদের বিশ্বাস ছিল। কিন্তু আসলে একজন মুসলিমের বিশ্বাস এবং একজন মুসলিমের ঈমান পরিপূর্ণ হবে না যদি সে তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়া এবং তাওহীদে আসমাই ওয়াস সিফা তিনটাকে গুরুত্ব সহকারে দেখবে, বিশ্বাস করবে, স্বীকৃতি দিবে এবং কাজে কর্মে বাস্তবায়ন করবে। এটা হচ্ছে পরিপূর্ণ ঈমান। এবার আপনার কথা ছিল যে জান্নাতে যাবে কিনা। যদি বলেন যে তাওহীদের রুবুবিয়্যাহ কেউ যদি মানে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে, তাহলে আবু জেহেল জান্নাতে যাবে, তাহলে আবু লাহাব জান্নাতে যাবে, কারণ তারা তাওহীদের রুবুবিয়্যাহ বিশ্বাস করতে, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়েছে সূরা ইউনূসের 31 নম্বর আয়াতের মধ্যে। তারা বিশ্বাস করতো, রব হিসেবে আল্লাহকে তারা স্বীকৃতি দিত, কিন্তু ইলাহ হিসেবে তারা মানতো না। তাওহীদের পয়েন্টগুলির মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহীদে উলুহিয়া বা তাওহীদে ইবাদা। একজন বান্দা তাওহীদের রুবুবিয়্যাহ স্বীকৃতি দেয়, একজন বান্দা তাওহীদে আসমা ওয়াস সিফাত, আল্লাহ গফুর রহিম, আল্লাহ রাজ্জাক, আল্লাহ সাত্তার, আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে, আল্লাহর আপনার হচ্ছে আজমত বিশ্বাস করে, সকল কিছু বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব, প্রতিপালক, এই সমস্ত কিছু বিশ্বাস করে, মানে তাওহীদের রুবুবিয়্যাহ এবং তাওহীদে আসমা ওয়াস সিফাত বিশ্বাস করে, কিন্তু ইবাদত বন্দেগী করে না, সে ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সেই ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। একজন বান্দা এবং মুসলিমের মাঝে পার্থক্য হচ্ছে আপনার হচ্ছে সালাত। তাহলে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলে, এটা একটা ইবাদত, তাওহীদুল ইবাদার মধ্যে এটা অন্তর্ভুক্ত। যাকাতকে বিশ্বাস করে না বা এগুলোকে অস্বীকার করে, এখানে অনেকগুলি বিষয় আছে, যাই হোক সংক্ষিপ্ত কথার মধ্যে বিস্তারিত মানে বলা সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। যদি আরো ক্লিয়ার হওয়ার থাকে তাহলে আমাকে একটু আরো একটু ভালোভাবে বলেন, ইনশাল্লাহ আমি বলছি। না না, সমস্যা নেই, আমি আসলে বুঝতে পেরেছি। আপনি আলোচনাতে যখন আলোচনা করেছেন তখনই, যেহেতু প্রথমে বলেছিলাম প্রশ্নটা করব, যার কারণে প্রশ্নটা করা। আপনি তো পরবর্তীতে আলোচনা করেছেন এই বিষয় নিয়ে এবং পয়েন্টগুলি জি জি, উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, সমস্যা নেই। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আর কারো কোনো ভাইয়ের কি প্রশ্ন আছে? ইমন ভাই, আলী ভাই, মুন্সি ভাই? না, ইনশাল্লাহ কোনো প্রশ্ন নাই। শেখের অনেক রাইট করছেন, উনি শেখ অনেক আসলে সময় দিচ্ছেন, গানের সাথে জাযাকাল্লাহ। মনে হয় যে ওনাকে ছেড়ে দিতে পারেন। জি জি, শাহেক আমরা ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম যাজা দিন এবং আপনার এলেমে আরো বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিন, আমরা দোয়া করি। আজকে অনেকক্ষণ সময় দিয়েছেন, তাওহীদ সম্পর্কে পূর্ণ জি এবং জি, ইনশাল্লাহ। বিস্তারিত আলাপ করেছেন, এবং এই প্রশ্নোত্তরের মাধ্যমে রব এবং ইলাহের বিষয়টা আমরা জানলাম, এবং আমাদের শুধু ঈমান আনলে তারপরে আমল করতে হবে,
এবং ইমান পরিপূর্ণভাবে ইমান আনতে হবে। রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ও সিফাত জি প্রত্যেকটা জি বিষয়ের উপরে আমাদের পরিপূর্ণভাবে জ্ঞান জি অর্জন করতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে। জাযাকাল্লাহু খাইর। জি জি তো ইনশাল্লাহ শাহেক আপনার সাথে যোগাযোগ করবো। জি। শাহেক আপনার খাস করে আপনার আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাকে। অবশ্যই, অবশ্যই শাহেক, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, জি আলহামদুলিল্লাহ। বলেন। আর শাহেক, আমি ওই আচ্ছা মেসেঞ্জারে আপনার জাযাকাল্লাহ। ফোন নাম্বারটা একটু আমি চেয়ে নিবো ইনশাল্লাহ, যোগাযোগ রাখার জন্য ইনশাল্লাহ। জাযাকাল্লাহু জি খাইর। জি ইনশাআল্লাহ। তো শাহেক আজকে তাহলে আমরা বিদায় নিই। জি, জি সুবহানাকাল্লাহুম্মা। আর শেষ কথা হচ্ছে যে জি 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 শাহেক বলেন। জি জি বলুন শাহেক। একজন খাদেম হিসেবে কবুল করেন। আমিন, 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 ইনশাল্লাহ শাহেক। জি 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আপনার মাধ্যমে শাহেক আমি আপনার বারাকাল্লাহ ফিকুম। আপনার জাযাকুমুল্লাহু মাদ্রাসার খাইরান ওয়া আহসানাল জাযা। দাদা জাযাকাল্লাহু খাইর। জি, আপনার মাদ্রাসার সকল শিক্ষক উস্তাদদের জন্য আমাদের সালাম রইলো, শুভেচ্ছা রইলো। আমাদের আপনারা অবশ্যই আমাদেরকে আপনাদের দোয়ার মধ্যে রাখবেন ইনশাআল্লাহ, এবং আমরা জানি এই সহিহ আকীদায় জি অটল জি ইনশাআল্লাহ। মানহাজে সালাফিয়া এবং আহলে হাদিসের মানহাজ যেন আমরা অটল থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এই দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম।